নমস্কার বন্ধুরা, কল্পনা স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শোনাব এমন এক বন্ধুত্বের গল্প যা হাজার বছর ধরে মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাল্যবন্ধু সুদামার কাহিনী। শ্রীকৃষ্ণ ও সুদামা ছিলেন বাল্যবেলার সখা। পড়াশোনা শেষ করে শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা, আর সুদামা জীবন কাটাতেন অতি দারিদ্র্যের মধ্যে। একদিন ক্ষুধার্ত সন্তানদের মুখ দেখে সুদামার স্ত্রী তাকে বললেন, আপনার বন্ধু তো দ্বারকার রাজা, একবার দেখা করে সাহায্য চেয়ে দেখুন না। সুদামা সাহায্য চাইতে রাজি হলেন না, কিন্তু বন্ধুর সাথে দেখা করার টানে তিনি বেরিয়ে পড়লেন। সম্বল ছিল সামান্য এক মুঠো খুদকুড়ো, চালের গুঁড়ো, যা একটি কাপড়ে বেঁধে নিয়েছিলেন উপহার হিসেবে। যখন তিনি দ্বারকায় পৌঁছালেন, রাজপ্রাসাদের জৌলুস দেখে তিনি থমকে গেলেন। কিন্তু কৃষ্ণ খবর পাওয়া মাত্রই সব কাজ ফেলে খালি পায়ে ছুটে এলেন এবং বন্ধুকে জড়িয়ে ধরলেন। রাজ সিংহাসনে বসিয়ে নিজের হাতে বন্ধুর পা ধুইয়ে দিলেন তিনি। সুদামা লজ্জায় তার সামান্য উপহারটি লুকিয়ে রাখতে চাইছিলেন, কিন্তু অন্তর্যামী কৃষ্ণ হাসি মুখে সেই পুটলি কেড়ে নিয়ে পরম তৃপ্তিতে খুদ খেতে শুরু করলেন। তিনি বললেন, বন্ধু, ভক্ত যা দেয় আমি তাই সাদরে গ্রহণ করি। সুদামা মুখে কিছু না চাইলেও কৃষ্ণ তার ভক্তি দেখে অলক্ষ্যে তার সব দারিদ্র্য দূর করে দিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্বে ধনী দরিদ্রের কোনো ভেদ থাকে না, শুধু থাকে হৃদয়ের টান। আজকের এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এমনই সব সুন্দর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।